Hello guys, what's up and welcome back once again to my channel Bong Throttle. তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে ভিডিওটার পারপাস হলো যে কিভাবে তোমরা ওয়ারেন্টি ক্লেম করতে পারবে ইন রয়্যাল এনফিল্ড। তো রিসেন্টলি বলবো না, অনেকদিন ধরেই আমাদের রয়্যাল এনফিল্ড হান্টার যে এই মিটারটা আছে, মিটারটার মধ্যে একটা প্রবলেম দেখা দিচ্ছিল। প্রবলেমটা কি? ভেতরে প্রচন্ড পরিমাণে ফগ জমছিল, ফগিং ইস্যু। আর স্ক্রিনের ওপরে না, ওই গ্লাসটার ওপরে ক্র্যাক টাইপের হয়ে গেছিল, মানে ফেটে 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 গেছিল। না কোনো অ্যাক্সিডেন্টাল না, কিছুই না, কোনো অ্যাক্সিডেন্টাল কেসই নয়। জাস্ট কিছুদিন ধরে দেখছিলাম যে ফেটে ফেটে গেছে। তো আমি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে গেলাম, গিয়ে যিনি জব কার্ড করে ওনাকে দেখালাম। উনি ভালো করে ইন্সপেকশন করলো, করে আমাকে বললো যে রোদে গাড়ি রাখার কারণে ওখানে ক্র্যাক চলে এসছে। তো যদি ইন্টারনাল ড্যামেজ হয় তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, এক্সটার্নাল হলে চেঞ্জ হবে না। ঠিক আছে, এটাতে ইন্টারনাল ড্যামেজই, আপনি হাত দিয়ে দেখতে পারেন, কারণ এর উপর দিয়ে কোনো ক্র্যাক বোঝা যাচ্ছে না, যা ক্র্যাক আছে ভিতর দিয়ে। তো এবার সার্ভিস তো হয়ে যায় সেদিনকে, রবিবার দিন, এই রবিবার দিন গেছিলাম, কিন্তু ওরা অতটা আমার মনে হলো না যে গা করলো জিনিসটাতে। ওরা আমাকে ঘরবালি বললো তুমি ফলো আপ করো, ফলো আপ করলে পরে মিটার এসে গেলে তোমার আমি ব্যবস্থা করে দেবো, লাগিয়ে দেবো। আমি বললাম যে আমার পক্ষে তো ফলো আপ করা সম্ভব না, কারণ আমি কত ফলো আপ করবো, ডেইলি ফোন করে করে ফলো আপ করবো যে দাদা মিটারটা এসছে, মিটারটা এসছে, এটা সম্ভব না। তোমার একটা প্রসিডিওর বলো, যে ডকুমেন্টেশন। তো রয়্যাল এনফিল্ড থেকে বললো না কোনো প্রসিডিওর না, কোনো ডকুমেন্টেশন নাই। আমার ব্যাপারটাতে ডাউট হলো, প্রথমে করতে চাইনি, আমি গা করেনি ব্যাপারটা, সেটা পুরো স্পষ্ট বোঝা গেছে। তো যথারীতি আমি বাড়ি ফিরি, কিছু বলি না, কারণ আমার ঝামেলা করতে ভালো লাগে না, বেকার ঝামেলা। বাড়ি ফিরি, চুপচাপ support@royalenfield.com মেল করে দিই, আর ডিলারশিপকেও মেল করি যে এই ব্যাপার, কোনো কমপ্লেন মেল নয়, যে আমার এই প্রবলেম হচ্ছে। ছবি, জব কার্ড দিয়ে, কারণ জব কার্ডে আমি লিখিয়েছিলাম যে মিটার ক্র্যাক ইস্যু চেক। তো ওই জব কার্ডটাও দিই, তার সাথে ছবিটাও দিই, অ্যান্ড ভিডিও করি, ভিডিওটাও দিই। তো একদিন বাদে রিপ্লাই আসে যে উই আর ওয়ার্কিং অন ইট অ্যান্ড উইল বি কলিং ইউ ফর এনি অ্যাসিস্ট্যান্স। ঠিক আছে, একদিন চলে যায়, কোনো কল আসে না, কিন্তু তার মধ্যেই রয়্যাল এনফিল্ড থেকে আমার কাছে কল চলে আসে, মানে আদিত্য মোটরস থেকে একটা ফিডব্যাক কল করে প্রতিটা সার্ভিসের পরে। তো যথারীতি আমাকে কল করে, আমি তখন বলি যে সার্ভিস তো হয়েছে, কিন্তু আমার যে ইস্যুটা সেটা রিজলভ হয়নি, কারণ এটা আমার ওয়ারেন্টি ক্লেমের মধ্যেই আসা উচিত, এই ইস্যু। তো তৎক্ষণাৎ উনি বলেন যে ঠিক আছে স্যার, আমাকে হোয়াটসঅ্যাপে পুরো ছবি ডিটেলসটা পাঠিয়ে দিন। তো আমি ছবি ডিটেলস, ভিডিও অ্যান্ড জব কার্ড আমি পুরোটাই পাঠিয়ে দিই। তো উনি বললেন যে ঠিক আছে, আমি আপনাকে কল করবো। হঠাৎ গতকাল আমার কাছে কল আসে যে স্যার পার্টস অ্যাভেলেবেল আছে, আপনি চলে আসতে পারবেন। আমি বললাম যে হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আমি চলে আসছি। তো গতকাল গেলাম রয়্যাল এনফিল্ডে, আমার অ্যাপয়েন্টমেন্ট করাই ছিল, শিডিউল গেলাম, গিয়ে একটা ওনার জব কার্ড করলো যে মিটার চেক অ্যান্ড চেঞ্জ। সিম্পল প্রসেস, বেশি কিছু না, জাস্ট জব কার্ডটা হলো, পার্টসটা, নতুন একটা মিটার ওরা বার করলো, বার করে চেঞ্জ করে দেয়। কোনো হ্যাসেল নেই, কিচ্ছু নেই, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। তো যে এত ডকুমেন্টেশন করতে হবে বা কিছু, কোনো কিছু লাগে না। জাস্ট প্রবলেমটা বলো, ইস্যুটা অ্যাড্রেস করো, ওরা চেক করবে, যদি ওয়ারেন্টিতে থাকে অবশ্যই ওরা চেঞ্জ করে দেবে। রয়্যাল এনফিল্ডের এই সাপোর্টটা আমি পেয়েছি, প্রথমে গা করেনি ঠিকই, কিন্তু আমি সাপোর্টটা পেয়েছি অ্যাট লাস্ট। ওরা যথেষ্ট তাড়াতাড়িও করে দেয়, যথেষ্ট। আমি বললাম যে দেখো দাদা, আমার তো অফিস যেতে হবে, একটু তাড়াতাড়ি করে, ফটাফট কাজ করে দিল, করে দেয়। খুব সাপোর্ট পেয়েছি। তো মিটারটা অবশেষে আমার চেঞ্জ হয়েছে, এখন দেখতে পাচ্ছ কিনা জানি না রোদ্রের আলোতে, 40 কিলোমিটার চলেছে, আর যেখানে আমার আগের মিটারে ছিল 14,000 সামথিং। আর আমরা তো বাঙালি, প্লাস্টিকটা পর্যন্ত সরায়নি, নতুন জিনিস থেকে প্লাস্টিক আমাদের বাঙালিরা সরায় না অত সহজে। যতক্ষণ ছিঁড়ে ফেটে যাবে, ধুলো ফুলো লাগবে, ততক্ষণ সরবে না এই প্লাস্টিক। ঠিক আছে, আজকের মতো এইটুকু। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, দেখতে থাকো, স্টে টিউন।